পেয়েছি আমি তোকে লোকনাথ, পেয়েছি। এত দিনে তোকে আমার নিজের জালে বন্দি করতে পেরেছিলাম না। বৃন্দা, বৃন্দা, তুই আজকে আমার একটা স্বপ্নকে সফল করে দিলি। আমি জানতাম এই টোপ লোকনাথ কিছুতেই এড়িয়ে যেতে পারবে না, আমি জানতাম। এবার আমার বাকি স্বপ্নটাও সত্যি হবে বৃন্দা। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। তোর খুব অহংকার, তাই না? আমি জানতাম, তাই তো এই টোপটা ফেলেছিলাম। এবার কি করবি লোকনাথ? এবার তো তুই আমার জালে বন্দি। তোরা মা আর ছেলে দুজনেই এখন এবার আমার হাতের মুঠোয়। মা কোথায়? কেন ধরে এনেছো আমার মাকে? বলো। তোকে তো আগেই বলেছি, একজন পবিত্র আত্মার দরকার আমার, আর তবেই আমি সাধনার সিদ্ধি লাভ করব। এখন সময় আছে, ভালো চাও তো আমার মাকে ছেড়ে দাও আমার মাকে। আরে বড্ড কষ্ট হচ্ছে না তো? ঠিক এইভাবে জ্বলে পুড়ে ছটফট করে মরেছি আমি। আমার একটার পর একটা চেষ্টা বিফলে গেছে। বারবার আমার জাল কেটে পালিয়েছিস তুই। কিন্তু এবার কি করবি? ছেড়ে দেব আমি তোর মাকে, কিন্তু তোকে যে আমার সাথে আসতেই হবে তার জন্য। ভুল করছো তুমি। আমার মাকে আমি উদ্ধার করবই। সময় থাকতে থাকতে আমার মাকে তুমি ছেড়ে দাও। কেন তুলে এনেছো আমাকে? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। মা কোথায় তুমি? মা! লোকনাথ, এই তো আমি। লোকনাথ এখানে। ওরা আমাকে একটা গর্তের মধ্যে আটকে রেখেছিল। লোকনাথ বাঁচা আমাকে, লোকনাথ বাঁচা আমাকে। আজ তুমি তোমার সাহসের সীমা ছাড়িয়ে গেছো দরিতা। আমার মাকে তুমি কষ্ট দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। মনে রেখো, লোকনাথের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার মা। সেই মায়ের চোখের জল পড়েছে তোমার কারণে। লোকনাথ তোমাকে ছেড়ে দেবে না। ধ্বংস হবে তুমি, ধ্বংস। আর ধ্বংসের লিখন লেখা আছে লোকনাথেরই হাতের রেখায়। মা কথার অর্থ বোঝো তুমি? মাকে সন্তানের থেকে দূরে সরানোর কষ্ট তুমি জানো? একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে কি করে তুমি এমন কুকাজ করতে পারো? কি হলো বলো? চুপ করে আছো কেন বলো? তুমি না সাধিকা, তুমি না ঈশ্বরের পূজারী? তোমার মনে এমন পাপ কি করে জন্ম নেয়? কি মনে করো তুমি আমার মাকে বন্দি করে, আমার মাকে কষ্ট দিয়ে তুমি পার পেয়ে যাবে? এত নিষ্ঠ তুমি, এত অসৎ তুমি, এত স্বার্থপর। তোমার উদ্দেশ্য সফল করার জন্য তুমি অন্যকে ব্যবহার করছো। ছি ছি ছি, ঘেন্না হচ্ছে আমার, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। আর শুধু ঘেন্না নয়, করুণাও হচ্ছে, বুঝেছো? নিজের সর্বনাশ
তুমি নিজেই ডেকে আনছো তরিতা। তোমার নাম উচ্চারণ করতেও ঘৃণা হয় আমার। তুমি নারী জাতির কলঙ্ক। তুমি কীটের থেকেও অধম। আমার মায়ের গায়ে হাত দিয়ে যে ভুল তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। শাস্তি তোমায় পেতেই হবে তরিতা, শাস্তি তোমায় পেতেই হবে। নিজেকে তুমি মহাশক্তিমান ভাবো, দেবী ভাবো নিজেকে তুমি দেবী। তোমার এই মিথ্যে ওম, তোমার এই স্পর্ধা সংহারকর্তা শিব অচিরেই ভেঙে দেবে। তোমার এই হীন কাজের জন্য মা বনবেবীও তোমার পাশে থাকবেন না। মনে রেখো, শীঘ্রই তোমার পাপের বিনাশ হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই ধর ওকে, আটকা। ওম নমঃ শিবায়। লোকনাথ, কি করে সম্ভব? লোকনাথের এমন রুদ্র রূপ আগে তো দেখিনি। এত ক্ষমতা ওর মধ্যে লুকিয়েছিল। ভগবান গাঙ্গুলি ছাড়াও লোকনাথ এত শক্তি ধরে ওর তো জানাই ছিল না। লোকনাথ তুই এসছিস বাবা। লোকনাথ, 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 তুই তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো লোকনাথ? হ্যাঁ, শিব ঠাকুর আমার সঙ্গে আছে। তরিতার মতো একজন অসৎ লোক আমার কিচ্ছু করতে পারবে না। বিনাশের সময় এসেছে মা। তোরই তার মুখের গ্রাস কেড়ে নিবি তো? তোর এত বড় সাহস! নিজেকে যতই শক্তিশালী ভাবিস না কেন, তোরই তার কাছে তুই শিশু লোকনাথ, শিশু। তোরই তার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। বনবিকে আবার তুষ্ট করেছি আমি, তারপরে নতুন করে আমি বলি আর যদি মাকে ফেরত নিয়ে যেতে হয় তাহলে তোরই তাকে শক্তিতে পরাজিত করে দেখা। ঠাকুর, আজ আমার মনটা তো অস্থির হয়ে আছে কেন? আমার আসার পথে বেলপাতা পড়ে থাকাটা কি কোনো খারাপ কিছুর ইঙ্গিত? তবে কি আবার কোনো অশুভ শক্তি গ্রাস করলো লোকনাথকে? তরিতা জেগে উঠলো নাকি? না না, আমাকে এক্ষুনি জানতে হবে। এক্ষুনি একবার ধ্যানে বসতে হবে আমায়। মা, মা তুমি চোখ খোলো মা। মা, লোকনাথ, মাগো, তোমাকে যে আঘাত করার সাহস দেখায় তাকে স্বয়ং ভগবানও ক্ষমা করবেন না। গুরুদেব, গুরুদেব। আচার্য ঠাকুর, মুখ তোলো।
কে তুমি? অন্নপূর্ণা? এখানে বেনির সাথে? কি হয়েছে আচার্য ঠাকুর? আপনাকে কেমন অন্যরকম লাগছে? না না না, কিছু না। তো তোরা হঠাৎ কি মনে করে? ঠাকুর, কাল তো লোকনাথের জন্মদিন। হ্যাঁ, তো কি হয়েছে? আমাদের একটা অনুরোধ আছে আচার্য ঠাকুর। কি বলবি, তাড়াতাড়ি বল। লোকনাথের মঙ্গল কামনায় আপনি যদি একটু পুজো করে দেন তাহলে খুব ভালো হয়। তাহলে সেই পুজোর ফুল নিয়ে কাল সকালে লোকনাথকে দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন যা, কাল সকালে এসে আশীর্বাদে ফুল নিয়ে যাস। তোরা যা, এখন আমি ধ্যানে বসবো। নিশ্চয়ই লোকনাথের কোনো বিপদ হয়েছে, কিন্তু সঠিকভাবে জানতে হবে আগে। তারও আগে জানতে হবে সে আছে কোথায় এখন। তোর এত বড় সাহস, তুই আমার মাকে আঘাত করিস? কে দেখছে? আমাকে ক্ষমা করো প্রভু। আমি এতদিন মিথ্যা শক্তির দম্ভে অহংকারী হয়ে অন্ধ হয়েছিলাম। তোমাকে চিনতে পারিনি প্রভু। আমাকে ক্ষমা করো। এই পাপ চোখে আমি আপনার এই রূপ দেখতে পেলাম। আমার জীবন সার্থক হয়ে গেল প্রভু। কত মুনি ঋষি যুগের পর যুগ মহা তপস্যা করে তেরুন দেখতে পায় না, আমি কি করে পেলাম? আমি এত বড় মূর্খ। আপনার শক্তির কথা না বুঝে আপনার সাথে যুদ্ধ করতে গেছিলাম। এই মহাপাতকীকে ক্ষমা করবেন প্রভু। আমি মূর্খ, আমায় ক্ষমা কর। কি হচ্ছে এসব? লোকনাথের মধ্যে এমন কি রূপ দেখলো তরিতা যে ও লোকনাথের কাছে ক্ষমা চাইছে, এভাবে পায়ে ধরছে? মাথা খারাপ হলো নাকি তরিতার? হে বৃন্দা, এ তোরা আয়, স্বয়ং ঈশ্বর আজকে দর্শন দিয়েছেন। ওনার কাছে ক্ষমা চেয়ে পাপ মুক্ত হ। হায় হায়, তোরা হায়, প্রণাম কর প্রভুকে। বয়সে বড় হয়ে তুমি আমার পায়ে হাত দিতে যাচ্ছ কেন? আমার তো পাপ হবে। এ তো আমার উপলব্ধি প্রভু।
এতদিন যে শক্তি অর্জনের জন্য তুমি মরিয়েছিলে সেই সাধন পর্যায়ে ভুলবো? অন্তর থেকে আগে নিজেকে নিষ্করুষ করো। জানো তো, অন্যায় পথে অর্জিত কোনো কিছুই স্থায়ী নয়। সাধনা করে অন্তরের শক্তি জাগ্রত করো, সেই শক্তি মানব কল্যাণে নিয়োজিত করো। তাহলেই ঈশ্বর তোমাকে ক্ষমা করবে। লোকনাথ, মা! মা! মা, তোমার কি হলো আবার? মা! মা, কি হলো তোমার? মা! মা, চোখ খোলো! মা! মা! আকাশের কোণে মেঘ সরে যায়। মা, চলো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরে চলো। সবাই খুব চিন্তা করছে, চলো। জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ তুমি ভয় পেও না মা, আমি তো আছি। চলো, বাড়িতে চলো। ও দিদি, দিদি একটু শরবত খেয়ে নাও না দিদি। দেখো সকাল থেকে তো পেটে কিচ্ছুটি পড়েনি, এমন করলে কি করে চলবে বলো দেখিনি। না না দিদি, একটু খাও। দিদি তুমি যতক্ষণ না খাবে আমি কিন্তু এখান থেকে যাবো না বলে দিলুম। দেখুন না বড় ঠাকুর, দিদি তো কোনো কথাই কানে তুলছে না। দে, আমি দেখছি। কমলা, কমলা, এই শরবতটুকু অন্তত খেয়ে নাও। কি গো? আচ্ছা, তুমি সারাদিন তো ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকো। এখন যদি নাও খাওয়া ছেলে তুমি বসে থাকো, তোমার তো শরীরটা খারাপ করবে গো। না, হা করো, হা করো। কমলা, কমলা, দেখো দুলু মালতী এরা কাজকর্ম ফেলে এখানে দাঁড়িয়ে আছে, তুমি তাও খাবে না? মা, খেয়ে নাও না। বামন দিদি, বামন দিদি, একটুখানি খেয়ে নাও। তুমি না খেলে আমাদের ভালো লাগে বলো? ও বামন দিদি, স্বয়ং ঈশ্বর আজকে দর্শন দিয়েছেন, ওনার কাছে ক্ষমা চেয়ে পাপ মুক্ত হও। হায়, হায়, তোরা হায় প্রণাম কর প্রভুকে। এই দেখো, দেখো তোমার ছেলেগুলো পর্যন্ত কি দুশ্চিন্তা করছে। আচ্ছা, তুমি না ঠিক থাকলে ওদেরকে কি ঠিক রাখবে বলো তো? ও মা, মা খেয়ে নাও না গো। মা, তুমি না খেলে কিন্তু আমরাও খাবো না। কমলা, কমলা, কাল জন্মাষ্টমী গো, জমিদার বাড়িতে তো ধুমধাম করে পূজা হবে। তাছাড়া জমিদার মশাই পুত্র কামনার যজ্ঞ করবেন। আর এদিকে বাড়িতেও তো জন্মাষ্টমী জোগাড় আছে বলো। হ্যাঁ শুনেছি কাল যাত্রাপালাও হবে, জমিদার বাবু নাকি আবার সবাইকে খাওয়াবেও। কি রে, তাই না রে লোকনাথ? হ্যাঁ গো দুলু কাকা, কাল খুব মজা হবে।
কাল তো আবার লোকনাথেরও জন্মদিন গো।